ভিডিও পরে ছাড়বেন, আগে চ্যানেল কিওয়ার্ড ঠিক করেন। যারা নতুন ক্রিয়েটর রয়েছে এরা দেখা যায় চ্যানেল কিওয়ার্ড ঠিক করে না বা চ্যানেল কিওয়ার্ড অ্যাড করে না। এই কারণে দেখা যায় তাদের ইউটিউব চ্যানেলে ভিউজ আসে না। যত ভিডিও আপলোড করে তাদের ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে ইমপ্রেশন দেয় না। এই কারণে দেখা যায় যত ভালো কোয়ালিটির ভিডিও তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হোক না কেন, সেই 10, 20, 30, 40, 50 এরকম কিন্তু ভিউজ দিয়ে থাকে। আমরা সবাই জানি নতুন একটা চ্যানেল খোলার পর সেই চ্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে রিচ দিয়ে থাকে। 2000, 3000, 5000 মানুষের কাছে কিন্তু ভিডিওগুলো ইমপ্রেশন দেয়। কিন্তু সঠিক মানুষের কাছে ইমপ্রেশন না দেওয়ার কারণে কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসে না। এজন্যই বলছি যারা নতুন ক্রিয়েটর রয়েছেন ভিডিও পরে ছাড়েন, আগে চ্যানেল কিওয়ার্ড ঠিক করেন। কারণ চ্যানেল কিওয়ার্ডের উপর ভিত্তি করে কিন্তু আপনাদের ভিডিওগুলো সেই সকল অডিয়েন্সের কাছে ইমপ্রেশন দিয়ে থাকে। মানে দেখা যাচ্ছে আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করলেন ওই ভিডিওটা যাদের প্রয়োজন নেই তাদের কাছে ইমপ্রেশন দিচ্ছে। ধরুন যারা ইউটিউবিং করে না তাদের কাছে যদি আমার এই ভিডিওটা ইমপ্রেশন দেয় তারা কিন্তু কখনোই ভিডিওতে ক্লিক করবে না, সবাই কিন্তু স্ক্রল করে চলে যাবে। আবার ঠিক সেম ভাবে যারা গেমিং ভিডিও তৈরি করে থাকে, যে ফ্রি ফায়ার গেম খেলে থাকে তাদের কাছে যদি পাবজি রিলেটেড ভিডিও ইমপ্রেশন দেয় তারা কিন্তু স্ক্রল করে চলে যায়। এরকম ভাবে আপনাদের নির্দিষ্টভাবে কিন্তু অডিয়েন্স টার্গেট করে কিন্তু কিওয়ার্ড লিখতে হবে, আর সেটা আপনাদেরকে শিখিয়ে দেবো। আর এরকম ভাবে যখন সঠিকভাবে কিওয়ার্ড সেট করতে পারবেন তখনই কিন্তু আপনাদের ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে ইমপ্রেশন দেবে, আর তখনই কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ আনতে পারবেন। আবার অনেক ক্রিয়েটর রয়েছে ইউটিউব চ্যানেল কিওয়ার্ডই সেট করে না বা কিওয়ার্ডই অ্যাড করে না, তাদের দেখা যায় যে একদমই জিরো ভিউজ পাওয়া হয়ে থাকে, একটা ভিউজ আসে না। প্রত্যেকে আজকে ভিডিও মনোযোগ সহকারে দেখেন এবং সঠিকভাবে চ্যানেল কিওয়ার্ড সেট করে নেন। তারপরে যে ইউটিউবে ভিডিও আপলোড করে দেখেন 100% আপনাদের ভিডিওতে ভিউজ আনতে পারেন বা আপনাদের ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে ইমপ্রেশন দিতে পারবেন। এজন্য আপনাদের যে কাজটা করতে হবে এখান থেকে সরাসরি আপনাদের ফোনের ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিতে হবে। জাস্ট এখান থেকে ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা সার্চ আইকন দেখতে পাচ্ছি, সার্চ আইকনের উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে আমরা লিখে দিব ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিও লিখে জাস্ট আমরা এখান থেকে সার্চ করে দিব। সার্চ করার পর এখান থেকে প্রথম একটা ওয়েবসাইট চলে আসবে। জাস্ট আমরা ওয়েবসাইটের উপর 3 সেকেন্ড ক্লিক করে ধরবো। 3 সেকেন্ড ক্লিক করে ধরার পর এখান থেকে এই প্রিভিউ পেজ রয়েছে, প্রিভিউ পেজের উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর উপরের দিকে দেখতে পাচ্ছি এরকম একটা আইকন রয়েছে, আমরা এখান থেকে এই আইকনটার উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে এরকম একটা অপশন দেখতে পাচ্ছি রয়েছে যে কন্টিনিউ টু স্টুডিও, এখান থেকে কন্টিনিউ টু স্টুডিওর উপর ক্লিক করে দিব। ক্লিক করলে সরাসরি আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা জাস্ট এরকম ভাবে জুম করে নিব। জুম করার পর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছি এখান থেকে সেটিংস আইকন রয়েছে, সবাই এখান থেকে এই সেটিংস আইকনের উপর ক্লিক করে দিবেন। সেটিংস আইকনের উপর ক্লিক করার পর আমাদের সামনে এরকম নতুন একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা এই দ্বিতীয় নম্বর দেখতে পাচ্ছি রয়েছে চ্যানেল, এখান থেকে চ্যানেলের উপর ক্লিক করব। চ্যানেল লেখাটার উপর ক্লিক করার পর এই সাইডের দিকে দেখতে পাচ্ছি একদম প্রথমে রয়েছে কান্ট্রি, সবাই দেখে রাখো এখান থেকে বেসিক ইনফোতে একদম প্রথমে রয়েছে কান্ট্রি এবং এখানে রয়েছে কিওয়ার্ড। মানে দেখেন এই চ্যানেলটা একদম নতুন চ্যানেল, এখানে কোনো কিওয়ার্ড সেট করা হয়নি। এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে অ্যাড কিওয়ার্ড, আমরা এখান থেকে অ্যাড কিওয়ার্ডের উপর ক্লিক করে দিব। ওপেন হওয়ার পর এখান থেকে আমাদের কিওয়ার্ডগুলোকে লিখতে হবে। মানে আমি যে বিষয়ে ভিডিও তৈরি করে থাকি, যে ক্যাটাগরিতে ভিডিও তৈরি করে থাকি, যে নিশে ভিডিও তৈরি করে থাকি, সেগুলো কিন্তু এখান থেকে লিখতে হবে এক এক করে। আমি আপনাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি, এই ক্ষেত্রে সহজে আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন। প্রথমত হচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেলের নামটাকে সেট করতে হবে। এদের দেখা যায় যে ইউটিউব চ্যানেল সার্চ করে খুঁজে পাওয়া যায় না বা ইউটিউব চ্যানেল সার্চে আসে না, তারা কি করবেন প্রথমত এখান থেকে আপনাদের ইউটিউব চ্যানেলের নামটাকে সেট করে দিবেন। যে তোমার ইউটিউব চ্যানেলের নাম টু নিউজ আসছে, এখান থেকে TWO টু নিউজ NEWS এটা প্রথমে সেট করে দিব। মানে আপনাদের ইউটিউব চ্যানেল যে নামটা রয়েছে সেই নামটা এখান থেকে দিয়ে দিবেন। তারপর এখান থেকে এই স্পেসের উপর একটা ক্লিক করে দিলে কিন্তু এরকম ভাবে একটা কিওয়ার্ড সেট হয়ে যাবে। এরকম ভাবে আপনাদের ইউটিউব চ্যানেলের নামটা প্রথমত লিখে দিবেন। এখান থেকে আপনি বাংলাতে লিখে দিতে পারেন। জাস্ট আমি এখান থেকে বাংলাতে লিখে দিচ্ছি। লেখার পর এবার কি করতে হবে, এখান থেকে আমরা যে একটা ভিডিও তৈরি করে থাকি, যে বিষয়ে ভিডিও তৈরি করে থাকি সেটা এখান থেকে লিখতে হবে। এখন আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করেন না কেন, গেমিং ভিডিও তৈরি করতে পারেন, টেক ভিডিও তৈরি করতে পারেন, ফানি ভিডিও তৈরি করতে পারেন, ব্লগ ভিডিও তৈরি করতে পারেন, এক কথায় যে বিষয়ে ভিডিও তৈরি করে থাকেন সেই বিষয়টা কিন্তু এখান থেকে লিখতে হবে। দেখুন আমাদের মেইন চ্যানেল যে কিওয়ার্ডগুলো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন, মানে আমি যে বিষয়ে ভিডিও তৈরি করে থাকি সেই বিষয় কিন্তু এখান থেকে লিখে দিয়েছি। এরকম ভাবে আপনারা যে ক্যাটাগরির যে নিশে কন্টেন্ট তৈরি করে থাকেন সেই নিশে কিন্তু এখান থেকে লিখে দিতে হবে। আমি যেহেতু নিউজ টপিকের কন্টেন্ট তৈরি করবো বা নিউজ টাইপের একটা চ্যানেল, তাই এখান থেকে নিউজ টাইপের এখান থেকে কিওয়ার্ড সেট করতে হবে। এজন্য আমরা কি করবো, এখান থেকে সরাসরি ইউটিউবে চলে যাবো। জাস্ট ব্যাকে চলে যাচ্ছি, ব্যাকে আসার পর এখান থেকে ইউটিউবটাকে ওপেন করছি। ওপেন করার পর জাস্ট আমরা এখান থেকে এই সাইডের দিকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে, আমরা এখান থেকে এটার উপর ক্লিক করে দিব। দেখুন এখান থেকে এরকম একটা অপশন রয়েছে, এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করলে এরকম ভাবে আপনাদের সামনে একটা সার্চ আইকন চলে আসবে। এখান থেকে এই সার্চ আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আমি এখান থেকে লিখে দিচ্ছি নিউজ। নিউজ দেখার সাথে এখান থেকে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের নিউজ কিন্তু চলে গেছে, যে নিউজ টুডে বাংলাদেশ, নিউজ লাইভ, নিউজ টুডে বাংলাদেশ লাইভ। এখান থেকে দেখতে পাচ্ছি এরকম ভাবে কিছু কিওয়ার্ড দেখাচ্ছে। এখন আমরা কি করবো, এই সকল কিওয়ার্ডগুলো আমাদের জাস্ট কিওয়ার্ড সেকশনে অ্যাড করে দিব। জাস্ট এখান থেকে দেখে দেখে আমরা এরকম ভাবে বসাতে পারি নিউজ টুডে, নিউজ লাইভ, আমরা এখান থেকে লিখে দিচ্ছি নিউজ, তারপর নিউজ ভিডিও, নিউজ টুডে, তারপর আমরা এখান থেকে লিখে দিচ্ছি যে ভাইরাল নিউজ। এরকম ভাবে আপনাদের লিখতে হবে। মানে এক কথা আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করে থাকেন, যে ধরনের ভিডিও তৈরি করে থাকেন সেগুলো কিন্তু এখান থেকে লিখতে হবে।
এরকমভাবে আমরা রেখে দিচ্ছি। এরকমভাবে আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করে থাকেন, ধরেন আপনি এখান থেকে গেমিং ভিডিও তৈরি করে থাকেন, ফ্রি ফায়ার রিলেটেড গেমিং ভিডিও তৈরি করে থাকেন, ফ্রি ফায়ার গেমিং ভিডিও, ভাইরাল গেমিং ভিডিও, এরকমভাবে কিন্তু আপনাদের কিওয়ার্ডগুলোকে লিখতে হবে। যদি আপনি বুঝতে না পারেন তাহলে এখান থেকে সরাসরি ব্যাকে চলে যাবেন। ব্যাকে আসার পর আপনাদের ফোনে জাস্ট ChatGPT যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা ওখান থেকে ওপেন করে নিবে। জাস্ট আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে আপনারা লিখে দিবেন আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করে থাকেন যে ইউটিউব চ্যানেল কিওয়ার্ড জাস্ট এরকমভাবে লেখার পর এখানে একটা সমান চিহ্ন দিয়ে দিবেন। সমান চিহ্ন দেওয়ার পর এখান থেকে নিউজ চ্যানেল, জাস্ট এখান থেকে আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করে থাকেন, ফ্রি ফায়ার গেমিং ভিডিও, পাবজি গেমিং ভিডিও, ব্লগ, ডেইলি ব্লগ বা যে বিষয়ে ভিডিও তৈরি করেন না কেন এখান থেকে এরকমভাবে লিখে দিবেন। লেখার পর এখান থেকে জাস্ট আপনারা এই অপশনটার উপর ক্লিক করে দিবেন। জাস্ট দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু এখান থেকে লিখে দিয়েছে। আমরা কি করব, এখান থেকে কপি করে নিব। দেখুন এখানে রয়েছে কি ব্রেকিং নিউজ, লেটেস্ট নিউজ, টুডে নিউজ, বাংলা খবর, বাংলাদেশ খবর, এরকমভাবে কিন্তু কিছু কিওয়ার্ড লিখে দিয়েছে। আমরা এখান থেকে এই কপি কোডের উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে জাস্ট আমরা এখান থেকে এই কিওয়ার্ড সেকশনের উপর চলে আসবো। আসার পর এখান থেকে আমরা এরকমভাবে পেস্ট করে দিব। দেখতে পাচ্ছি পেস্ট করে দিয়েছে অলরেডি, কিন্তু এখান থেকে আমাদের কিওয়ার্ডগুলো সেট হয়ে গেছে। এরকমভাবে আপনারা ChatGPTর মাধ্যমে কিন্তু কিওয়ার্ড জেনারেট করে আপনাদের চ্যানেলে অ্যাড করতে পারেন। আবার আপনি এখান থেকে ইউটিউব সার্চ থেকে নিয়ে কিন্তু এরকমভাবে অ্যাড করে দিতে পারেন। এরকমভাবে অ্যাড করার পর এখান থেকে এই সাইডের দিকে দেখতে পারবেন যে সেভ আইকন রয়েছে। এখান থেকে এই সেভ আইকনের উপর ক্লিক করে দিবেন। জাস্ট আমি এখান থেকে সেভ আইকনের উপর ক্লিক করে দিচ্ছি। সেভ আইকনের উপর ক্লিক করে দিলে কিন্তু আমাদের ভিডিওতে কিন্তু সঠিক কিওয়ার্ড সেট হয়ে যাবে। এখন এই সকল কিওয়ার্ডগুলো লিখে যারা সার্চ করে থাকে তাদের কাছে কিন্তু আপনাদের ভিডিওগুলো শো করবে। তাদের ব্রাউজার ফিচার্সে কিন্তু আপনাদের ভিডিওগুলো শো করবে, আর তখনই কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ আসবে। আর এরকমভাবে সঠিকভাবে কিন্তু চ্যানেল কিওয়ার্ড সেট করতে হয়। এরকমভাবে চ্যানেল কিওয়ার্ড সেট করলে আপনাদের ভিডিওগুলো কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে ইমপ্রেশন দিতে পারবেন বা সঠিক দর্শকের সামনে নিয়ে যেতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময় আপনাদের ইউটিউব চ্যানেলে সঠিক নিয়মে আপনাদের ইউটিউব চ্যানেলে চ্যানেল কিওয়ার্ড সেট করবেন। তো আশা করছি আজকে ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, সেটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।